তো মোচাটা রান্না করব কি করে? তো মা বলল আজকে মোচা রান্না করবে, আর আমিও শেখার জন্য চলে আসলাম। প্রথমেই মা এখানে মোচাটা কেটে এবং একটু সেদ্ধ করে নিয়েছে। সেদ্ধ করে এখানে পানি ঝরাতে দিয়েছে, দেখতেই পাচ্ছ একটা ঝুড়ির মধ্যে করে। তো যখন পানিটা ঝরে গেছে তখন এটা কিছুক্ষণ রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এটা একটি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। দেখো সমস্ত জিনিসটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার পর এর ভিতরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কেটে এর ভিতরে দিয়ে দিল। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, বলতে গেলে 2 চামচ নুন দেওয়ার পর এরপরে 2 চামচ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করে সমস্ত জিনিসটা মিক্সড করছে। এটা নাড়াচাড়া করতেই থাকবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। বেশ কিছুক্ষণ পর আবার এসে এটা নাড়াচাড়া করতে হচ্ছে, নাহলে যখন নিচে পুড়ে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আরেকটি কড়াই নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে গরম করে এবং এর উপর তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি আর একটি ডিম দিয়ে দিচ্ছি। দেখো, এবার এটা ভালো করে মিক্সড করতে হবে ডিমের সাথে রসুনটা মিক্সড করে এর উপরে আমরা একটু নুন দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার ফলে আরও টেস্টটা বেড়ে যায়, তাই আর কি ডিমটা দেওয়ার কারণ। তারপর ওই ভেজে রাখা যেই মোচার তরকারিটা এক্ষুনি করা হলো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটার মধ্যে ডিমের যেই মিশ্রণটা ছিল সেটা ভালো করে এর ভেতরে নাড়াচাড়া করতে হবে। আমি প্রথমবার বলছি বলে আমার এরকম ভয়েসটা লাগছে, তো যাই হোক। আর এর ওপরে দিয়ে দিচ্ছে গরম মশলা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।